হ্যালো বন্ধুরা, আমার প্রিয় ছাত্ররা, আমি তোমাদের সুশান্ত স্যার, সুশান্ত মাস্টারমশাই। আজকে আমি ভয়েস চেঞ্জের উপরে আলোচনা করব। আর যে তিনটে ভয়েস চেঞ্জের উপরে আলোচনা করব, এই তিনটে ভয়েস চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে ভয়েস চেঞ্জ দেখাবো, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপরে ভয়েস চেঞ্জ করতে হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। এই তিনটে টেন্সের উপরে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে আনতে হয়, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। এটা ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। তবে ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের অনুরোধ করব, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আচ্ছা, আর বেশি কথা না বাড়িয়ে আমি পড়াতে প্রবেশ করি। দেখো, প্রথমে কী দেওয়া আছে, ভয়েস চেঞ্জ অন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, প্রথম সেন্টেন্সটা রয়েছে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এর বাংলা অর্থটা কি, যে আমি একটা চিঠি লিখছি। তাহলে এইটাকে আমরা ভয়েস চেঞ্জ করলে কি, এই যে এ লেটার, এটা অবজেক্ট। তাহলে এটা আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এ লেটার কথাটা আমাদের আগে আনতে হবে। তাহলে এ লেটার, তারপরে দেখো এ লেটার কি, হ্যাজ বিন। এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বিন কথাটা লিখব। এবার দেখো, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য একটা বিং শব্দ আনতে হবে, বিং। তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো, এ লেটার হ্যাজ বিন বিং। দেখো এখানে কি ভার্বটা কি আছে, ভার্বটা হচ্ছে রাইটিং। তাহলে রাইটিংটার প্রেজেন্ট ফর্ম কি, রাইট, পাস্ট ফর্ম রোট, পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, আর রাইটিংটা হচ্ছে ফোর্থ ফর্ম, 4 নম্বর ফর্ম। তাহলে আমাদের দরকার হচ্ছে থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে রাইটিং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি না, রিটেন। তাহলে আমরা এখানটায় রিটেন লিখব। এ লেটার হ্যাজ বিন বিং রিটেন। রিটেন থার্ড ফর্ম লেখার পরে তারপরে বাই লিখব। বাই, এখানে সাবজেক্টটা আই আছে, আইয়ের অবজেক্ট হচ্ছে মি। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, এর প্যাসিভ ভয়েস হচ্ছে এ লেটার হ্যাজ বিন বিং রিটেন বাই মি। এ লেটার হ্যাজ বিন বিং রিটেন বাই মি। আচ্ছা, তারপরে 2 নম্বরটা দেখো, সি হ্যাজ বিন সিঙ্গিং দ্য সংস। তাহলে এটাকে কীভাবে করবো, তাহলে দ্য সংস, এটা অবজেক্ট, অবজেক্টটা তাহলে সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য সংস, এটা আগে লিখবো। দেখো, দ্য সংসটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য হ্যাভ বিন কথাটা আনতে হবে, হ্যাভ বিন। যেহেতু অনেকগুলো গান বোঝাচ্ছে, হ্যাভ বিন। যেহেতু এটা কি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য একটা বিং শব্দ আনতে হবে, বিং। তাহলে দ্য সংস হ্যাভ বিন বিং। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিঙ্গিং। তাহলে সিঙ্গিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম হবে হচ্ছে কি, স্যাং। সিং, স্যাং, সাং, সরি এটা সাং হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। তাহলে সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম, আর কি সাং হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা এখানে সাং কথাটা ব্যবহার করব, সাং, SUNG, সাং। তারপরে বাই লেখে কি, সি থাকলে হার হয় অবজেক্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে দ্য সংস হ্যাভ বিন বিং সাং বাই হার। তারপরটা দেখো, তারপরটা দে হ্যাভ বিন ডুইং দ্য জব। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি, তাহলে দ্য জবটাকে তাহলে আগে আনতে হবে। তাহলে দ্য জব, জব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বিন বসাতে হবে। তো যেহেতু কন্টিনিউ হচ্ছে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য হ্যাজ বিনের পরে একটা বিং শব্দ বসাতে হবে, বিং। দ্য জব হ্যাজ বিন বিং। তারপর হচ্ছে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ডুইং, অর্থাৎ তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান।
ডু ডিড ডান, তাহলে কি হলো দ্য জব হ্যাজ বিন বিং ডান, তারপরে থার্ড ফর্ম বসাবার পরে এই বাই বসাতে হবে, বাই দে থাকলে দের অবজেক্ট হচ্ছে দেম। আশা করি তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে দ্য জব কি হ্যাজ বিন বিং ডান বাই দেম। তারপরে দেখো রতন হ্যাজ বিন রিডিং দ্য পেপার, তাহলে রতন হ্যাজ বিন রিডিং দ্য পেপার, তাহলে দ্য পেপার কথাটা তাহলে আগে লিখবো, দ্য পেপার, দ্য পেপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ বিন, তারপরে বিং, BEING, বিং, হ্যাজ বিন বিং, তারপর হচ্ছে রিডিং আছে, তাহলে রিডিং, রিডিং হচ্ছে কি ফোর্থ ফর্ম, তাহলে থার্ড ফর্ম হচ্ছে রেড, রেড, তাহলে এখানে রেড বসাবো, RED রেড, থার্ড ফর্ম বসাবার পরে বাই, কি বাইয়ের পরে যেহেতু রতন হচ্ছে নাউন, তাহলে নাউনের কোনো পরিবর্তন হবে না, যেটা নাউন যেটা আছে সেটাই বসে, তা বসালাম। তাহলে রতন হ্যাজ বিন রিডিং দ্য পেপার, তাহলে প্যাসিভ ভয়েস কী হবে, দ্য পেপার হ্যাজ বিন বিং রেড বাই রতন। আশা করি বিষয়টা বুঝতে পারলে তোমরা। তাহলে এখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমি নিয়ে তোমাদের দেখালাম। এখন বোঝাবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে অ্যাক্টিভ ভয়েস থাকলে সেগুলোকে কিভাবে প্যাসিভ করতে হয় এইগুলো এখন আমি দেখাবো। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে করতে হয় দেখো। কী হচ্ছে প্রথম বাক্যটা কি আছে, প্রথম বাক্যটা আছে হচ্ছে এখানে যে আই হ্যাড বিন রাইটিং এ লেটার, আই হ্যাড বিন, দেখো এখানে হ্যাড বিন আছে, তাহলে প্রেজেন্টে কি ছিল, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার, একটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই আই হ্যাড বিন রাইটিং এ লেটার, তাহলে এই লেটারটা তাহলে আগে চলে আসবে, অবজেক্টটা সাবজেক্ট হচ্ছে এ লেটার, তারপরে হ্যাড বিন, তারপরে বিং শব্দ ব্যবহার হবে, যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার জন্য এ লেটার হ্যাড বিন বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাবো, তাহলে থার্ড ফর্ম হচ্ছে রিটেন, রাইট রোট রিটেন, WRITTEN রিটেন, তারপরে রিটেন বসাবার পরে বাই বসাতে হবে, রিটেন লেখার পরে বাই লিখতে হবে, বাই কি আই থাকলে আইয়ের অবজেক্ট হচ্ছে মি, হলো, তাহলে কি এ লেটার হ্যাড বিন বিং রিটেন বাই মি, আই হ্যাড বিন রাইটিং এ লেটার, এর প্যাসিভ ভয়েসটা হচ্ছে এ লেটার হ্যাড বিন বিং রিটেন বাই মি। আশা করি বুঝতে পেরেছো। তারপরটা দেখো 2 নম্বরটা কি আছে, শি হ্যাড বিন সিঙ্গিং দ্য সংস, তাহলে দ্য সংস কথাটা আমাদের আগে লিখতে হবে, তাহলে কি দ্য সংস, দ্য সংস, দেখো দ্য সংস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল হোক যাই হোক না কেন, হ্যাড বিনটার কিন্তু কোনো প্রেজেন্টে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কি বসিয়েছিলাম, যে দ্য সংসের জন্য আমরা বসিয়েছিলাম কি হ্যাভ বিন, কেন দ্য সংস হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, কিন্তু এক্ষেত্রে দেখো এটা তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য এটা সে সাবজেক্ট তোমার সিঙ্গুলার নাম্বার থাক প্লুরাল থাক যাই থাক না কেন, যে পার্সন যে নাম্বারেই থাক না কেন, তোমাদেরকে ওই হ্যাড বিন শব্দটাই বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হ্যাড বিন, তাহলে এটা দেখো দ্য সংস থার্ড পারসন প্লুরাল নাম্বার, আবার এটা এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, হ্যাড বিন বসেছে, এবার থার্ড পারসন প্লুরাল নাম্বার অনেকগুলো বোঝাচ্ছে, গানগুলো অনেকগুলো, তবুও কিন্তু এখানে হ্যাড বিনই বসবে, ঠিক আছে। হ্যাড বিন বিং, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস তার জন্য একটা বিং আসবে, তারপরে সিঙ্গিং, তাহলে থার্ড ফর্ম হচ্ছে সাং, তারপরে বাই লেখে কি সি থাকলে হচ্ছে হার বসাতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো তাহলে দ্য সংস হ্যাড বিন বিং সাং বাই হার। 3 নম্বরটা দেখো দে হ্যাড বিন ডুইং দ্য জব, দে হ্যাড বিন ডুইং দ্য জব, তাহলে দ্য জব কথাটা আমাদের আগে লিখতে হবে, তাহলে দ্য জব হ্যাড বিন বিং, যেহেতু কন্টিনিউয়াস তার জন্য একটা বিং আসবে, বিং, দ্য জব হ্যাড বিন বিং, তারপরে ডুইং অর্থাৎ ডু ডিড ডান, থার্ড ফর্ম হচ্ছে ডান, ডুইংয়ের
থার্ড ফর্ম হচ্ছে ডান, তাহলে DONE ডান, তাহলে বিং ডান DONE। মনে রাখবে প্যাসিভ ভয়েস যখন করব তখন কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে ডান, ডান লেখার পরে কি তারপরে বাই শব্দ ব্যবহার করতে হবে, বাই কি ওখানে আছে দে, তাহলে দের অবজেক্ট হচ্ছে দেম, বাই দেম। তাহলে কি দ্য জব হ্যাড বিন বিং ডান বাই দেম। আচ্ছা, তারপর 4 নম্বরটা দেখো, রতন হ্যাড বিন রিডিং দ্য পেপার, তাহলে পেপার শব্দটা আগে চলে আসবে, দ্য পেপার, তারপরে হ্যাড বিন, পেপার হ্যাড বিন, তারপরে বিং, তারপরে কি রেড, রিড রেড রেড, আরিএডি, তিনটে বানানই একই, কিন্তু প্রথমটা হচ্ছে রিড, তারপরে দুটো উচ্চারণ অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলের উচ্চারণটা রেড রেড করে হবে, রেড রেড, রিড রেড রেড। তাহলে কি হলো, দ্য পেপার হ্যাড বিন বিং রেড, তারপরে থার্ড ফর্ম বসাবার পরে বাই বসিয়ে রতন, অর্থাৎ নামের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ নাউনের কোনো পরিবর্তন হবে না, মনে রাখবে। তাহলে নাউন যেটা থাকবে অর্থাৎ নাম যেটা থাকবে সেটাই বসাতে হবে। তাহলে কি যে দ্য পেপার হ্যাড বিন বিং রেড বাই রতন। আশা করি এবারটা বুঝতে পারলে। আচ্ছা, এবার বোঝাবো হচ্ছে, এবার তোমাদের বোঝাবো আমি যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্মে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে সেগুলোকে কীভাবে প্যাসিভ করতে হয় দেখো। তাহলে প্রথমটা কীভাবে কী আছে দেখো, আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, তাহলে এ লেটার শব্দটা আগে চলে আসবে, এ লেটার, তারপরে কি তারপরে দেখো তারপরে এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি উইল, মনে রাখবে আই এবং উইর সঙ্গে হচ্ছে শ্যাল হবে, বাকি ক্ষেত্রগুলোতে উইল হয়। তাহলে এবার এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ লেটার উইল হ্যাভ বিন, এ লেটার উইল হ্যাভ বিন, তারপরে BEING বিং, তারপরে কি লিখতে হবে, তারপরে হচ্ছে রাইটিংয়ের থার্ড ফর্ম অর্থাৎ রিটেন, WRITTEN রিটেন বাই, আই থাকলে আইয়ের অবজেক্ট মি। তাহলে কি হলো যে আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার, তাহলে তার প্যাসিভ ভয়েসটা এ লেটার উইল হ্যাভ বিন বিং রিটেন বাই মি। আবার 2 নম্বরটা দেখো, শি উইল হ্যাভ বিন সিঙ্গিং দ্য সং, শি উইল হ্যাভ বিন সিঙ্গিং দ্য সং, এটাকে তাহলে কীভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনবো, দ্য সং কথাটা তাহলে আমরা আগে লিখবো, তাহলে দ্য সং, সং শব্দের অর্থ জানো গান, দ্য সং, তারপরে কি তারপরে উইল, তারপরে হ্যাভ, তারপরে বিন, যেহেতু পারফেক্ট বিন বসবে, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস আছে তার জন্য এই কন্টিনিউয়াসের জন্য আবার বিং বসবে, BEING বিং। তাহলে দ্য সং উইল হ্যাভ বিন বিং, এবার বিং লেখার পরে আচ্ছা এখানে দেখো এখানে সংস আছে, কেমন দ্য সংস, তাহলে আমরা এখানেও তাহলে আমাদের সংস লিখতে হবে, সংস, কিন্তু মনে রাখবে সংস লিখলে হচ্ছে উইল হ্যাভ বিনই হবে, সং থাকলেও উইল হ্যাভ বিন হবে আর সংস থাকলেও উইল হ্যাভ বিন হবে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার হোক প্লুরাল হোক এক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই উইল হ্যাভ বিন হচ্ছে। কারণ শ্যালটা আমরা আইয়ের সাথে বসাই এবং উইর সঙ্গে আমরা শ্যাল বসাই, আই শ্যাল উই শ্যাল, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা শ্যাল শব্দটা ব্যবহার করি, আর বাকিগুলোতে আমরা উইল শব্দ ব্যবহার করি, অর্থাৎ উইল কথাটা ব্যবহার করি। তার জন্য এখানে দেখো দ্য সংস, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে উইল হ্যাভ বিন বসলো, তাহলে উইল হ্যাভ বিন বিং যেহেতু কন্টিনিউয়াস আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য বিং বসছে। বিং বসাবার পরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, দেখো এখানে ভার্ব কোনটা আছে সিঙ্গিং, তাহলে সিঙ্গিংয়ের থার্ড ফর্ম কি, সিঙ্গিংয়ের থার্ড ফর্ম হচ্ছে সিং স্যাং সাং, SUNG সাং, তাহলে এখানে সাং কথাটা লিখতে হবে, SUNG সাং, থার্ড ফর্ম বসাবার পরেই বাই বসাতে হয়, বাই, তারপরে কি দেখো কে সি, তাহলে সি এর অবজেক্ট হচ্ছে হার। আশা করি একটা বুঝেছ, দ্য সংস উইল হ্যাভ বিন বিং সাং বাই হার।
দ্য সংস উইল হ্যাভ বিন বিং সাং বাই হার। তারপরে দেখো কী বলছে, দে উইল হ্যাভ বিন ডুইং দ্য জব। এটাকে কীভাবে করতে হয় দেখো, তাহলে আর কি দ্য জব কথাটা তাহলে আমাদের আগে লিখতে হবে, দ্য জব, দ্য জব, তারপরে উইল হ্যাভ বিন, দেখো দ্য জব উইল হ্যাভ বিন, দ্য জব উইল হ্যাভ বিন। এবার কি লিখবো, যে বিং, হ্যাঁ পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য দ্য জব উইল হ্যাভ বিন, BEEN বিন, তারপরে বিং BEING বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডুইং, তার থার্ড ফর্ম হচ্ছে ডান, তারপর থার্ড ফর্ম বসাবার পরে বাই বসাতে হয়, বাই, দে থাকলে হচ্ছে দের অবজেক্ট হচ্ছে দেম, দেম। তাহলে আমি কি লিখলাম দেখো, তাহলে প্রশ্নটা ছিল, অ্যাক্টিভ ভয়েসটা ছিল দে উইল হ্যাভ বিন ডুইং দ্য জব, তার প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য জব উইল হ্যাভ বিন বিং ডান বাই দেম। দেখো 4 নম্বর সেন্টেন্সটা কি আছে, রতন উইল হ্যাভ বিন রিডিং দ্য পেপার। তাহলে দ্য পেপার কথাটা আগে লিখতে হবে, দ্য পেপার, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে উইল হ্যাভ বিন, তারপরে বিং কথা লিখতে হবে যেহেতু কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, বিংটা হচ্ছে পারফেক্টের জন্য আর কন্টিনিউয়াসের জন্য হচ্ছে বিং। তাহলে দ্য পেপার উইল হ্যাভ বিন বিং, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে রিডিং, তাহলে রেড, থার্ড ফর্ম হচ্ছে রিডিংয়ের থার্ড ফর্ম হচ্ছে রেড, রিড রেড রেড। তাহলে দ্য পেপার উইল হ্যাভ বিন কি বিং রেড বাই, তারপরে হচ্ছে থার্ড ফর্মের পরে বাই লিখতে হবে, বাই লিখে নাউনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ রতন যে নামটা দেওয়া আছে সেই নামটাই তাহলে আমাদের বসাতে হবে, লিখলাম আমি। তাহলে আরেকবার আমি পড়ছি দেখো, তাহলে রতন উইল হ্যাভ বিন রিডিং দ্য পেপার, তাহলে কি যে দ্য পেপার উইল হ্যাভ বিন বিং রেড বাই রতন। তাহলে আশা করি বন্ধুরা আজকে আমি যে ভয়েস চেঞ্জের ওপরে যে আলোচনা করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে যে আমি আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টা ভালো মতো বুঝতে পেরেছো। যদি ক্লাসটা আমার ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যদি আগে তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা শেয়ার করো, লাইক করো, তাহলে আমার আরও সুন্দর সুন্দর আরও অনেক জ্ঞানমূলক ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। আশা করি বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে লাইক এবং অবশ্যই শেয়ার করবে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এ পর্যন্তই।